রথযাত্রার আগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তাল তপন রাধাগোবিন্দ মন্দির চত্বর। মন্দিরের কর্মী তথা আদিবাসী যুবককে মারধরের ঘটনায় মন্দিরের মহারাজ প্রবোধধরের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। বৃহস্পতিবার তপন চৌপতি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী মানুষজন, যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় তপন চৌরঙ্গি এলাকায়। কার্যত বন্ধের রূপ নেয় তপন চৌরঙ্গি এলাকা। বন্ধ করে দেওয়া হয় চৌপতি এলাকার সমস্ত দোকানপাট। প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষে কমিটি গঠনকে কেন্দ্র করে মন্দিরের মহারাজের সাথে অন্যান্য সদস্যদের বিবাদ বাধে। অভিযোগ, বুধবার বহিরাগতদের সাথে নিয়ে তপন রাধাগোবিন্দ মন্দিরে যান মহারাজ প্রবোধধর। সেই সময় মন্দিরের কর্মী বিপুল ওরাওকে মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগের তীর মহারাজের দিকে। ঘটনা জানাজানি হতেই বিক্ষোভে সামিল হয় আদিবাসী মানুষজন। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ হলেও বৃহস্পতিবার ফের বিক্ষোভে সামিল হয় আদিবাসী মানুষজন। তপন চৌরঙ্গি এলাকায় করা হয় পথ অবরোধ। দীর্ঘক্ষণ পর মন্দিরের মহারাজকে নিয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। এরপরেই অবরোধ তুলে নেয় তারা। সেই সঙ্গে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরে মীমাংসার ব্যবস্থা করে পুলিশ। আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এখানে বড় উৎসব রথযাত্রা। এখানে প্রায় 1-1.5 লক্ষ লোকের ভিড় হয়, প্রতি 9 দিনে প্রোগ্রাম হয় এবং খুব আনন্দ সহকারে ধুমধাম সহকারে প্রোগ্রামটা পালন। কিছুদিন আগে আমরা একটা রথযাত্রা উৎসবে কমিটি গঠন করি। কমিটির জন্য সাধারণ সভা রাখি। সেখানে মহারাজ আমাদের, উনি প্রেসিডেন্ট ছিলেন। তো উনি ঘরে যেদিন মিটিং 28 তারিখ, উনি মিটিংয়ের দিন ঘরে বসে কয়েকজনকে নিয়ে একটা লিস্ট তৈরি করে। তারা সবাই বহিরাগত। এবার যখন উপরে মিটিং হয় তখন সেই মিটিংয়ে সাধারণ যারা লোক ছিল তাদের বক্তব্য, মহারাজ তার নামের লিস্ট পেশ করার পরে তাদের তখন বক্তব্য যে না, এই লিস্ট চলবে না, বহিরাগত দিয়ে রথ কমিটি হবে না। ব্যাপারটা হচ্ছে তখন ওরা একটা লিস্ট তৈরি করে সেটা, এবং সবার জনগণের সমর্থনে সেটা স্যাংশন হয় এবং বেশিরভাগ মেজরিটি তারা সমর্থন করে যে না, এখানে লোকাল ছেলেরাই রথ চালাবে। আমরা রাত্রেবেলা সংবাদ পাই যে কিছু বাইরের লোক এসে আমাদের থ্রেট করবে। সেই তারপর বুধবার সকাল আমরা পুলিশকে ইন্টিমেশন দিই। সেখানে আইসি গিয়ে, যারা মন্দির তরফ থেকে গিয়েছিল, সেক্রেটারি, আদার্স কমিটির লোকরা, তাদেরকে আটকিয়ে দেয়। আটকিয়ে দেওয়ার পরে আমরা এখানে 4-5 জন থাকি মন্দিরের কমিটির লোক। তখন উনি আসেন দলবল নিয়ে। উপরে উনি অনেক কিছু দখল করার চেষ্টা করেন। তারপরে নিচে নেমে আসে, এসে আমাকে বলে চাবি দাও। তা আমি বললাম আমার কাছে তো চাবি থাকে না, আমি ক্যাশিয়ার, চাবি যাদের কাছে থাকে তাদের। তো উনি ওনার সঙ্গভঙ্গ নিয়ে আমাকে 2টো চড়-থাপ্পড় দেয়। দেওয়ার পরে সামনে বিপুলকে পাই, বিপুলকে বেধড়ক মারে ওনার সঙ্গভঙ্গরা। এই যেহেতু আদিবাসী ছেলে এবং ছোটবেলা থেকেই মন্দিরে যুক্ত এবং আমাদের সন্তানের মতো ছেলেটা, অল্প বয়সী ছিল, তাকে বেধড়ক মারার ফলে আমরা খুব মর্মাহত যে এই ছেলেটাকে কেন মারা হবে। ফলে আদিবাসীরা, জামাই বাবুটা এখানে আছে, আত্মীয় স্বজন, তারা ক্ষিপ্ত হয়ে এই মহারাজকে ঘেরাও করে।